আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে ঘরে বসে চীনা ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসে। ভাষা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই পুরনো পড়াগুলো বারবার রিভিশন দিতে হবে। যদি আপনি পুরনো পড়াগুলো বারবার রিভিশন না দেন, তাহলে আপনি কিন্তু নতুন ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই পুরনো ক্লাসগুলো ভালোভাবে রিভিশন দিবেন এবং যে শব্দ অর্থগুলো আমরা পেয়েছি এই প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি মনে রাখার চেষ্টা করবেন। আমি ওয়ার্ড লিস্ট দিয়ে দেব, ওয়ার্ড লিস্টটাও রাখবেন সাথে। তাহলে আমরা এবার চিন্তা করি তোমার বাড়িতে কে কে আছে বা তোমার বাড়িতে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত। তাহলে দেখেন তোমার বাড়ি, তাহলে কি বলতে পারি? নি মানে তুমি। আর চিয়া 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 মানে হচ্ছে বাড়ি বা ফ্যামিলি, দুটোই হতে পারে। চিয়া তার মানে নিচিয়া। নিচিয়া মানে কি? তোমার বাড়ি। তারপরে দেখি ইও, নতুন একটা শব্দ আছে ইও মানে আছে, হ্যাভ। তাহলে নিচিয়া ইও, তোমার বাড়ি আছে। চি, গত পর্বে আমরা কিন্তু চিটা পেয়েছিলাম। চি মানে কত। তো চি মানে কত কখন বসে? আমরা কিন্তু বলেছিলাম যে ছোটদের বয়সের ক্ষেত্রে চি বসে। তো চি এখানেও আসছে। চি আসলে চির ব্যাপারটা হলো যেসব সংখ্যাগুলো ছোট হয়, পরিমাণগুলো ছোট হয়, সেসব ক্ষেত্রে নর্মালি চি বসে। যেমন পরিবারের সদস্য কতজন হতে পারে? হয়তো বা 2 জন 3 জন 4 জন 5 জন, সর্বোচ্চ 10 জন, 10-12 জন এমনই হতে পারে। তো এটা একটা মানে অল্প কোয়ান্টিটি, খুবই কম, এসব ক্ষেত্রে চি বসে। তো তাহলে আমি কেউ বলতে পারি নি চিআইও চি খো। খো মানে আসলে জন, খো মানে জন, চি খো মানে কতজন। আর আমরা এর আগে পাইছিলাম রেন মানে মানুষ। তাহলে নি চিআইও চি খো রেন অর্থ কি দাঁড়ালো? তোমার পরিবারে নি চিয়া, তোমার পরিবারে ইও আছে, চি খো রেন মানে কতজন মানুষ। তার মানে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত। এই তো ব্যাপারটা। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে নি চিআইও চি খো রেন, তখন আপনি কি বলবেন? আমার বাড়িতে আছে এত এত লোক। তাহলে কি বলতে পারি সেটা আমরা একটা দেখে। আমার বাড়ি, তাহলে নিচিয়া যদি হয় তোমার বাড়ি, তাহলে আমার বাড়ি কি হবে? ওচিয়া। ওচিয়া ইও মানে কি আছে, ওচিয়া ইও উখোরেন। যদি 5 জন ফ্যামিলি মেম্বার হয়, তাহলে চির জায়গাটাতে সংখ্যাটা আসবে, যে কয়জন। নিচিয়া ইও চি খোরেন, তাহলে আমার বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তাহলে কি বলতে পারি? ওচিয়া ইও উখোরেন। একদম পারফেক্ট, শুধুমাত্র একদম সহজ, যেটা শুধু চির জায়গায় সংখ্যাটা আমরা সঠিকভাবে বলতে পারলে মোটামুটি হয়ে যায়। এটার পারফেক্ট অ্যান্সার হচ্ছে নিচিআইও চি খোরেন। এটার অ্যান্সার হচ্ছে ওচিআইও উ খোরেন, বা আপনার পরিবারের যে কয়জন সদস্য। এখন পরিবারের সদস্য কে কে আছে? যেমন আমার পরিবারের সদস্য হচ্ছে পাপা মানে বাবা, মামা মানে মা, চিয়ে মানে বড় বোন, তিতি মানে ছোট ভাই। হ, এখানে আমরা একটা হ পেলাম, নতুন শব্দ হ। এই হ মানে হচ্ছে এবং। হ সেকেন্ড টোন, অবশ্যই হ, এটা আমাদের মনে রাখতে হবে। ও এবং আমি। তার মানে আমাকে আপনি প্রশ্ন করলেন নিচিয়া ইয়োচি খোরেন মানে তোমার বাড়িতে কতজন সদস্য আছে? আমি বললাম ওচিয়া ইও উ খোরেন। এই উখো এর মধ্যে কে কে আছে? পাপা, মামা, চিয়ে তিতি। হ ও মানে আমার বাড়িতে বাবা, মা, বড় বোন, ছোট ভাই এবং আমি। এই হচ্ছে 5 জন ফ্যামিলি মেম্বার। এরপরে যদি আমি বলি যে তোমার বন্ধুর বাড়িতে কে কে আছে, খুবই সহজ, আগের মতোই নির জায়গায় হবে কি তোমার বন্ধু। তাহলে তোমার বন্ধু চাইনিজ কি? নি ফংইও, তাই না? নি মানে তুমি, ফংইও মানে বন্ধু, তাহলে তোমার বন্ধু নি ফংইও। যদি বলি তোমার চাইনিজ বন্ধুর বাড়িতে কে কে আছে, তাহলে কি বলতে পারি? নি চুংকো ফংইও। চুংকো মানে কি? চায়না। নি চুংকো ফংইও মানে কি তোমার চাইনিজ বন্ধু। নি চুংকো ফংইও চিয়া মানে কি তোমার চাইনিজ বন্ধুর বাড়ি। ইও চি খোরেন, যে কোনোভাবে। যদি বলতে পারি তোমার শিক্ষকের বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে, খুবই ভালো, সহজ কথা। তোমার শিক্ষকের বাড়ি, তাহলে কি বলবো? নি লাউশিচিয়া। নি লাউশিচিয়া তোমার শিক্ষকের বাড়ি। নি লাউশিচিয়া ইও আছে চি খোরেন। নি লাউশিচিয়া ইও চি খোরেন। এই তো ব্যাপারটা। তাহলে আমরা বলতে পারি, সাপোজ আমি বললাম নি চুংকো ফংইও চিয়া ইও চি খোরেন। এখন আমি বলতে পারি তার বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার আছে। তার বাড়ি, তাহলে তার বাড়ি কি হবে? থা চিয়া, তার বাড়ি। থা মানে কি? সে।
জিয়া মানে বাড়ি, তাহলে থা জিয়া ইয়ো সান খোরেন। এই তো এইভাবে আমরা কিন্তু আমরা পরিবারের সদস্য সংখ্যা বা পরিবারের কে কে আছে না আছে আমরা জিজ্ঞেস করতে পারি যে কাউকেই। তো আমরা চলুন দেখি আমাদের নিউ ওয়ার্ডসগুলো কী কী আছে এই ক্লাসে। যেমন আছে চিয়া, চিয়া মানে বাড়ি বা ফ্যামিলি। তারপরে ইয়ো, ইয়ো ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ইয়ো, ইয়ো মানে আছে। চি, চি মানে কত, কোন ধরনের কত, যে কোয়ান্টিটিটা ছোট হবে, যেমন ফ্যামিলি মেম্বার ছোট হয়, ছোটদের বয়সের ক্ষেত্রে আবার চিউ বসে। আবার এই তো ছোট ছোট কোয়ান্টিটির ক্ষেত্রে নর্মালি চিটা বসে। তারপরে হচ্ছে খৌ, খৌ মানে আসলে জন, মানে মানুষের পূর্বে বসে। চি খৌরেন মানে কি কতজন মানুষ। উ খৌরেন, রেন, রেনের আগে খৌটা বসছে। তারপরে হচ্ছে পাপা, পাপা মানে বাবা। মামা, মামা মানে মা। চিয়ে চিয়ে, চিয়ে চিয়ে মানে বড় বোন। তিতি মানে ছোট ভাই। এই তো ব্যাপারটা আমাদের, এই হচ্ছে আজকের ক্লাস। তো আমার সাথে সাথে একটু রিপিট করার চেষ্টা করেন, আমাদের লেকচারগুলো আমরা আর একবার একটু দেখি। নিচে আইও চি খৌরেন, নিচে আইও চি খৌরেন, ও চি আইও উ খৌরেন, পাপা মামা জেজে দিদি 和我，我家有5口人，爸爸妈妈姐姐弟弟和我。你中国朋友家有几口人？你中国朋友家有几口人？他家有3口人，他家有3口人。এই তো আমাদের আজকের লেকচারটা। এবং আমি যখন পড়ছি আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, দম নিয়ে নিয়ে বোঝাচ্ছি। তো আপনারা যখন রিপিট করবেন বা কথাবার্তা বলার চেষ্টা করবেন, অবশ্যই মাঝখানে দম নেবেন না সব জায়গায়। আমি আপনাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে বোঝাচ্ছি, বাট আপনারা যখন পড়বেন বা রিভিশন দিবেন বা এক্সারসাইজ করবেন তখন অবশ্যই সাবলীলভাবে বলার চেষ্টা করবেন। সেটা কেমন? যেমন নিচিয়া ইয়ো চি খৌরেন, আমি কিন্তু বললাম নিচিয়া ইয়ো চি খৌরেন, আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, বাট এটা আসলে সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে নিচিয়া ইয়ো চি খৌরেন, নিচিয়া ইয়ো চি খৌরেন। তাহলে ফ্লুয়েন্সি খুব দ্রুত আসবে এবং আমরা প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা লিসেনের আমরা যে সেন্টেন্সগুলো শিখছি এইগুলো বিভিন্নভাবে আমরা পুরনো যে ওয়ার্ডগুলো আছে আমরা শিখেছি সেইগুলো দিয়ে বারবার বারবার প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তাহলে দ্রুত চাইনিজ শেখার যে সফলতা, ফ্লুয়েন্সি, কথা বলার যে আগ্রহ, এটা দ্রুত তৈরি হবে। তো আশা করছি আমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।